হলো, যার নাম হলো হযরতে হাজরা আলাইহিস সালাম। ওইখান থেকে তিনজনা তিন জায়গায় হলেন। হযরতে হাজরা, হযরতে ইসমাইল নবী সৌদি আরবে, হযরতে সারা মিশরে, আর ইব্রাহিম নবী চলে গেলেন বাবিল দেশ আবার শহরে। তিনজনা তিন জায়গা হলে কুরবানির পর সবচেয়ে সুন্দর কুরবানি যার নামে দেওয়া হলো, আবার ইব্রাহিম নবী হযরতে হাজরার কাছে আসলেন। তো আপনারা কুরবানির টাইমে আয়ামে তাশরিকের মধ্যে তাকবীর পড়েছি, আমরা পড়িনি গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়েছি না বাবা? ভাই পড়েছেন আপনারা? তালিবে ইলম হুজুর আপনারা পড়েছেন? আচ্ছা পড়েছেন, সুবহানাল্লাহ। দেন আমার দাদা, আমার মুফতি সাহেব, আরে দেখেন বন্ধু আমার মাওলানা বদিউজ্জামান সাহেব, আমিও উম্মতপুর মাদ্রাসায় সুবহানাল্লাহ হেড টিচার 5 বছর কম বেশি ছিলাম। আলহামদুলিল্লাহ তিনার বন্ধুদের এখনো ভালোবাসা এখনো বজায় আছে। ফার্স্টে ভুরকুন্ডা মাদ্রাসায়, তারপরে উম্মতপুর, তারপরে প্রতাপপুর 10 বছর, তারপরে আবার এখন ভুরকুন্ডা হাজির হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কবে থেকে আরম্ভ হলো? সর্বপ্রথম কে বলেছিল? এবং একদিন কেন? 3 দিন পর্যন্ত কেন? একদিন হলেই তো হতো, এক টাইম হলেই তো হতো, কুরবানির দিন হলেই হতো। 3 দিন কুরবানি কেন? ঈদুল ফিতর একদিন হয় নাকি গো বাবজি আমার? আর এই গ্রামে মাদ্রাসা আছে, ফুলসরি মাদ্রাসা, গৌসিয়া আজিজিয়া মাদ্রাসা আছে। আর এই গ্রামের লোককে ওয়াজ শুনাইতে হবে না আর শিখাইতেও হবে না, ফুলসরি গ্রামের গাছের ফুল পর্যন্ত বক্তব্য জানে। যেহেতু মাদ্রাসার ভিত স্থাপিত থেকে নিয়ে এখন পর্যন্ত বড় বড় হুজুরদের কাছ থেকে এই গ্রামে ফুলসরিতে হাই র্যাঙ্কের হাই কোয়ালিটির বক্তার বক্তব্য আপনারা শুনতে থাকেন। এই তাকবীরটা আরম্ভ হলো কবে থেকে, কেন আরম্ভ হলো, কিসের জন্য হলো, কে সর্বপ্রথম পড়েছিল, একজনাই পড়লো না 3-4 জনে মিলে পড়লো, এবং লাগু হয়ে গেল এই কানুনটা কবে থেকে কেন হলো, এই বক্তব্যটা আপনাদের সামনে আমি পেশ করব। তার সঙ্গে সঙ্গে শেষের বেলাতে থাকবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে গোসল কে দিয়েছিল এবং গোসলের পানি কোন দেশ থেকে আনা হয়েছিল। আপনাদের এলাকায় আমাদের এলাকায় মারা গেলে তাকে গোসল দেওয়া হয় কি হয় না? নবীকে আমাদের এলাকায় কি হয়? সাবমার্সিবলের পানি, ইন্দারার পানি, কুয়ার পানি, নদীর পানি, পবিত্র পানি দিয়ে আমরা লাশকে গোসল করাই। কিন্তু দেখবেন বইয়ের পাতা থাকে তার ভিতরে, থাকে না গো? কেন বইয়ের পাতা? কেন, কিসের জন্য? বইয়ের পাতার স্টার্টিং কবে থেকে হলো? লাভটা কি হয় বইয়ের পাতাতে? এবং নবীকে কোন দেশের পানি দিয়ে গোসল দেওয়া হয়েছিল? আপনি ভাববেন আবে জমজম, আমি বলবো না। আপনি মনে মনে করবেন আবে কৌসারের পানি দিয়ে, না। তাহলে আরে বাবা কোন পানি দিয়ে গোসল দেওয়া হলো নবীকে? এবং ওই গোসলের পানি এখন পর্যন্ত প্রেজেন্ট আছে, যে পানিটা সুন্নি জামাত, হানাফি জামাতের লোক আলহামদুলিল্লাহ তারা পান করতে পায়। এই ঘটনা বলে মায়েদের জন্য, মহিলাদের জন্য শেষ কথা বলবো যে নবী মুস্তাফার প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে, তখন স্বামীকে বললেন, স্বামী গো আমার কাফনে আপনার লুঙ্গিটা দিবেন, লুঙ্গি। নবী কান্না করতে লাগলেন। তো মা খাদিজা লুঙ্গি কেন চাইলেন? যে সৌদি আরবের 7-8টা কোম্পানি থাকলে একটা কোম্পানির মালিকাও নেই, তাও ইন্তেকালের টাইমে বলছে স্বামী গো আপনার পুরাতন লুঙ্গিটা আমার কাফনে দেবেন। স্বামীর লুঙ্গির বরকতটা কি ছিল? এই বলে বক্তব্য ইতি করব। মনে হয় আপনাদের টাইম হুজুর কয়টা পর্যন্ত আছে?
আধ ঘন্টা আমার 10টা 21 11টার মধ্যে আমাকে বক্তব্য সারতে হবে ব্রাদার। যাই হোক আজকে অল্প টাইমের মধ্যে ইনশাআল্লাহ বক্তব্য রাখবো। আসুন আর একবার শেষকার মতন, আমি ভাববেন যে বেশি গজল পড়ি, তাও পড়ি না। প্রথম একটা গজল বলবো 3 ছন্দ, মিডিলে একটা উর্দু বলবো, লাস্টে 3 ছন্দ ভোজপুরি বলবো, দিয়ে বক্তব্য ইতি করে দেবো। একবার দরুদ শরীফ পড়েন এমনি ছোট্ট করে, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আলা যাবিহি ওয়ালিহি আবাদাদ দুহুরি ওয়া কারামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। মাসটা হচ্ছে হজের, আর এই মাসে সুবহানাল্লাহ হাজিরা হজ করতে গেছেন, কিছু হাজি এসেছেন, কিছু হাজি আসতে পারেননি বলে আমি 3টি ছন্দ বলবো। সোনার মদিনা জানের মদিনা, সোনার মদিনা জানের মদিনা, বহু দূরে দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আর জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তর গভীরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রসুল তুমি শুনো গো শুনো গো শুনো গো মোদের ফরিয়াদ, চুমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আহা মাশাআল্লাহ, হাজী সাহেব যদি হজ করতে যায়, যেমনি হুজুর আলা হযরত বলেছিলেন, নবী গো আপনি বলুন সুবহানাল্লাহ, কি বলেছেন? সুবহানাল্লাহ। রাসূল তুমি শুনো গো শুনো গো মোদের ফরিয়াদ, চুমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, নবী চুমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আরে রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, নবী চুমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অসুবিধা হয় কাউরে, চেয়ার আছে চেয়ারে বসো। ভাইজান আপনার অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হলে চেয়ারে বসতে পারেন। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আর শেষ ছন্দ বেরাদার, শেষ ছন্দ। রাঁধুনি যারা আছে রান্না করছে, তারা স্পেশাল রাঁধুনির লোক হাজির হয়েছে, রান্নাও কাছাকাছি শেষের দিকে। শেষ ছন্দটা শুনুন। এই ছন্দটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে ঢাকা জামে মসজিদে, বাইতুল মুকাররম মসজিদে আমি অধম গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আর আমি
ওই জায়গাতে শেষ ছন্দ আমি অধম আমি নিজে লিখেছি, হুজুরদের সামনে পড়ছি যেন কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একবার সুবহানাল্লাহ খাড়ো হয়ে যান, দিয়ে কাছে চলে আসেন, সবচেয়ে ভালো হবে। নারে তাকবীর, নারে রিসালাত। একটু কাছে চলে আসেন না, ভালো হবে। আলিম ওলামা এসেছে, খাড়ো হয়েছেন, এটা ফুলসরি মাদ্রাসার একটা সুনাম হয়েছে বেরাদার। কাছে চলে আসুন, যারা এদিকে ওদিকে ঘুরছেন এদিকে চলে আসুন বেরাদার। 11টা পর্যন্ত টাইম আছে, এই হযরতকে দিবেন না সুবহানাল্লাহ। 11টা পর্যন্ত, 11 মধ্যে শেষ করে দেব বেরাদার। এই মুসলমান, যেহেতু তাবারুকান বক্তব্য রাখার জন্য আজকে সবাই আমরা এসেছি।